এখন দেখি যে 10 কেজি বাদামে কয় কেজি তেল হয় সেটা নাকি আজকে আমি আপনাদের ভিডিওটা দেখাবো। আমাদের যে বাদামের কালারটা এটা কিন্তু চলে যাবে। বাজার আসলে কোন জায়গায় যে ভালো যে একটা বাদাম পাবো সেটাই ভাবতেছি আমি। এটা না শুকনো শুকনো লাগতেছে, একটু ভিজাটা খুঁজতে হবে আমার। একটু ভিজা বাদাম লাগবে যেহেতু তেল বের করবো। এখানে একটা পরিচিত দোকান আছে আমার, এখান থেকে আমি কয়েকবার নিচ্ছি আর কি। দেখি এখান থেকে যদি ভিজা তেলটা পাই, তেলটা না সরি বাদামটা পাই, তাহলে এখান থেকে নেবো। প্রচুর পরিমাণ বাদাম থাকে আর কি। আচ্ছা এইটাই মনে হয়, এই যে দেখছেন এটা কিন্তু একটু ভিজা ভিজা, দেখছেন আগেরটা তুলনামূলক এটা কিন্তু একটু ভিজা ভিজা লাগতেছে, মানে এটা থেকে ভালো তেল হবে আর কি, বুঝাই যাচ্ছে আর কি। যাই হোক দেখি দাম কত জিজ্ঞেস করে দেখি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওই যে বাদামের তেল আগের বার ভাঙাইছিলাম, যে কয় টাকা জানি কেজি কেজি রাখছিলেন? 10 কেজি লাগবো। হ্যাঁ ওই যে তেল বাঙালি লেগে এটা ভালো না, আর একটু কমাই রাখেন কাকা। না পাইকারি লেগে তো 10 কেজি নেবো, তো একটু কমাই রাখেন, একটু কমাই রাখেন কাকা। ও কাকা 70 করে রাখেন, 70 করে রাখেন কাকা। আমার 10 কেজি দেন তেলে, দেন দেন 10 কেজি দেন, 180 করে। তাহলে কত টাকার বাদাম হয় আপনাদের একটা হিসাব আমি আপনাদের দেখাই দেবো আজকে, যে 10 কেজি বাদাম কত টাকা করে পড়ে সেটাও আমি আপনাদের দেখাই দেবো। আচ্ছা 180 গুণ 10 1800 টাকা পড়ে আর কি। আগে একবারে 10 কেজি ধরে একটু কমাই দিই, কম দিন। হ্যাঁ না একটু কম দেন, আমি আপনাদের অনেকবার নিছি, খেয়াল আছে নাকি জানি না আপনারে। দেন 10 কেজি দেন ভাই। হ্যাঁ এটা দিয়ে আপনার চেহারা দেখাইতেছি, লন 10 কেজি দেন। কাকা কি আমার ক্যামেরা দেখে একটু দাম কম লাগতেছে নাকি আমি তাই বুঝতেছি না। আচ্ছা যাই হোক দেখি তাহলে আদার একটু অন্য জায়গায় যাচাই করবো যে কত করে দেন দেন হইব না কাকা। তাহলে কয় টাকা? 1800 টাকা দাম হয়, একটু কম রাখেন কাকা, লাভ করেন সমস্যা নাই। এই যে 10 কেজি 180 গুণ 10 1800 টাকা, যতটুকু কম রাখা সম্ভব কাকা রাখেন কাকা, একটু কম রাখেন। হ্যাঁ তেল বাগে আমি বাসায় খাওয়ার লেগে বাসায় কাকা যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই যে ঠিক আছে, তো এই 10 কেজি নিয়ে নিলাম। দামাদামি আসলে করতে হলো না কেন, তার থেকে মূলত এর আগে কয়েকবার নিচ্ছি তো সেই দামই রাখছে আর কি। আশেপাশে আর যাচাই করি নেই, আশেপাশে তাও একটু বলবো দেখি। এই একই দোকান, এটা এখানে যে বলবো এখানে আর ওইখানে সব একই দোকান। নামা বাজার বিশাল বড় কিন্তু এটা বাজার। এই মূলত নিয়ে আসলাম বাদাম, এই যে ওস্তাদ নিয়ে আসি 10 কেজি। মূলত আমাদের যে বাদামগুলো সেগুলো আগে এখানে গুলো। হ্যাঁ তুষ দিতেই হয়। আচ্ছা তুষ কাইটা দে মনে। আচ্ছা তুষ না দিলে কি হয়? তেল চিপবো না, তো থাকুক, সমস্যা কি? এই যে 10 কেজি যেই আমরা লোক মূলত এই বাদামগুলো ঢালতেছি আর কি মেশিনের ভিতরে, ওইটাতে আগে নিয়ে নিছি। আর সামান্য তুষ দিতে হয় কি, নাহলে আপনার তেল বেরো না ভালো মতো। আর এই যে সুন্দর মতো প্রত্যেকটার ভিতরে এই যে বাদামটা সুন্দর মতো আর কি ঢেলে দিতেছে আর কি। ওটা দিলে কি আপনার তেলটা ভালো মতো চিপে আর কি বেরোয় আর কি যেটা। আচ্ছা এই যে মূলত আমাদের বাদাম বাঙানোর প্রসেসিংটা শুরু হয়ে গেছে। আচ্ছা এখন দেখি যে 10 কেজি বাদামে কয় কেজি তেল হয় সেটা নাকি আজকে আমি আপনাদের ভিডিওটা দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, আই থিঙ্ক আপনারা ভালো একটা ইনফরমেশন পাবেন। বাদাম ভাঙার যে প্রসেসিংটা, এই যে অন্যরা হয়তো অন্য তেল ভাঙাইছে সেটা আর কি এখানে আবার গ্লান ভর্তি করে নিতেছে। আর যে বাদাম ভাঙার যে প্রসেসিংটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের। আচ্ছা এই যে আমাদের হয়তো মোবাইলের ক্যামেরা গ্রোপতে দেখা যাচ্ছে না, তেল কিভাবে আসতেছে দেখেন, পানির মতো তেল আসতেছে দেখছেন কি সুন্দরভাবে। আর এখান থেকে ওই যে বাদামের কালারটা কিন্তু একটু আলাদা, যে বাদামের কালারটা সেখানে কিন্তু আপনি দেখতেই পারবেন। আপনার একটু হাত দিয়ে যদি দেখাই, বাদামের কালারটা কিন্তু আপনি দেখতেই পারবেন একটু আলাদা। মূলত আমাদের যে তেলগুলা ওগুলা এই যে বাদামের যে তেলগুলা এখানে বোতলে ঢালা হতেছে। 5 লিটারের বোতল অলরেডি একটু ভরে ভরে গেছে অলরেডি। আচ্ছা 5 লিটার ভরে গেছে 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 গেছে, এই তো 5 লিটার ভরে গেছে একদম 5 লিটার। দেখি কাকা এবার একটু কম হয়েছে, আগের বার একটু বেশি হয়েছিল। না না এই যে দেখেন 5 লিটার ভরছে, আগের বার 5 লিটার ভরে একটুখানি ছিল, বেশি কম নাকি মাইপা দেখেন যে 5 লিটার 5 লিটার ওই যে 5 লিটার। আচ্ছা যাই হোক, এখানে 5 লিটার হয়েছে, মানে আমি যদি হিসাব করি। আচ্ছা টাকাটা দিয়ে ওনাকে দেন, আমি আপনাকে হিসাব করে দেখাচ্ছি। এবার একটু কমায় রাখবেন, গত কয়েকবার বেশি রাখছিলেন। হ্যাঁ এই যে তুসমুস সব দিয়ে গেলাম না, বোতলের দাম বাদ। এই যে বোতলের দাম 30 টাকা আলাদা, বোতলের দাম দিলাম। আর এই লো ভাঙারের টাকা 300 টাকা না ভালো। আমও আপনার কাছে সমস্যা নাই, কম রাখেন, এবার কম রাখেন। আইসি না আপনার কাছে আমি, আবার আমও সমস্যা নাই, একটু কম রাখেন। তাহলে 300 টাকা 335 টাকা একদম কাটা কাটা যদি আপনাদের হিসাব বুঝিয়ে দিই, তাহলে 180 গুণ 10 লিটার তেল কিনছি আমি 1800 টাকা। আর ওনাকে দিচ্ছিল 300
30 টাকা হলো ওনাকে আমি দিছি, মানে 2130 টাকা। আমার তেল হয়েছিল 5 লিটার, ভাগ দিব হলো 5, মানে পার কেজি আমার 426 টাকা করে পড়ছে। এই লোক আমাদের পার কেজির দাম পড়ছে আর কি। এই যে বাদামের তেলটা আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই মূলত আমাদের যে বাদামের কালারটা, এটা কিন্তু চলে যাবে একদম, এই পর্যন্ত চলে আসবে, একবারে ফ্রেশ লাগবে, একবারে নর্মালি সয়াবিন তেলের মতো হয়ে যাবে। কিন্তু এটা সময় লাগবে আর কি, রাতে ধুয়ে দেবো, সকালবেলা হয়ে যাবে। এটা আমার এক্সপিরিয়েন্স আছে ভালো, আমি গত বছর ভাঙিয়েছিলাম এর জন্য আর কি। এই মূলত আমাদের তেলটা। তো চলুন যাওয়া যাক কাকা, আল্লাহ হাফেজ কাকা, আল্লাহ হাফেজ।